শুল্ক আরোপের ২৪ ঘন্টারও বেশি সময় চলে গেছে। একদমই মোটা দাগে জানতে চাই আমেরিকার এখন কি অবস্থা। হ্যাঁ, আপনার যথার্থ প্রশ্ন। সেটা হচ্ছে যে ট্রাম্প তো এই সিদ্ধান্তটা যে বাড়তি শুল্ক আরোপ দেশে দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তটি নিয়েছেন আমেরিকাকে রক্ষা করার জন্য, আমেরিকাকে আরও ভালো রাখার জন্য, আমেরিকার মানুষকে আরও ভালো রাখার জন্য। কিন্তু যদি কয়েকটা ছোট উদাহরণ যদি আমরা এখানে দেখি যে তার এই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়েছে কি হয়নি, এখনো হয়নি বলেই জানি যে সেই সিদ্ধান্তটা নেওয়ার আগেই তার এই ঘোষণাটা আসার পরপরই কী ধরনের অবস্থা হলো। আমরা যদি দেখি যে আমেরিকার 3টে বড় শেয়ার মার্কেট, একটা হচ্ছে ডাউ জোন্স, একটা হচ্ছে S&P 500, আর একটা হচ্ছে নাসডাক। এই 3টে শেয়ার বাজারে কিন্তু শেয়ার বাজারের যে সূচক গতকাল কিন্তু পড়েছে এবং ধসটা কিন্তু বড় মাপের ধস। আর আপনার যেটা ডাউ জোন্সের ১৭০০ পয়েন্টের কাছাকাছি এই সূচকের পতন ঘটেছে, যেটা বলা হচ্ছে যে ২০২০ সালের পরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনার নিউ ইয়র্ক পোস্ট, এটা জানেন পত্রিকাটা বেশ নাম করা, এই নিউ ইয়র্ক পোস্ট একটা হিসাব করে দেখিয়েছে যে গতকাল মার্কিন শেয়ার বাজার থেকে প্রায় $3.1 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে। 3.1 মানে হচ্ছে $3,10,০০০ কোটি কিন্তু একদিনে উধাও হয়ে গেছে এই ট্রাম্পের একটা সিদ্ধান্তের কারণে। তাহলে বুঝে দেখুন যে আপনার ট্রাম্প যে সিদ্ধান্তটা নিলেন তার দেশকে রক্ষা করার জন্য, তার দেশের মানুষকে ভালো রাখার জন্য, তো প্রথম দিনই তার দেশের মানুষের এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু নেই হয়ে গেছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতেন। দ্বিতীয় আর একটা প্রশ্ন যে বিষয়টি আপনার বার্তা সংস্থা, মার্কিন বার্তা সংস্থা AP একটি নিউজ করেছে, সেই নিউজে বলা হচ্ছে যে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন যে এই ব্যবস্থা যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু 4% এই তাদের যে মূল্যস্ফীতি বা আমরা ইনফ্লেশন যেটাকে বলি, সেই ইনফ্লেশন রেট 4% বেড়ে যাবে। এখন যা আছে এখনই কিন্তু আমেরিকায় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি কিন্তু বেশ, তারপরে আরও 4% সেখানে যুক্ত হবে। তাহলে এইবার বুঝেন যে কী অবস্থায় যাবে। এর আগের দিন আমরা বলেছি যে ট্রাম্পের আগের জমানায় যিনি তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক পেন্স, তিনি বলেছেন যে এই যে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে প্রত্যেকটি আমেরিকান ফ্যামিলিকে মানে বছরে $3,500 বাড়তি ব্যয় করতে হবে। এই বাড়তি ব্যয়ের বোঝা কিন্তু প্রত্যেকটি পরিবারের উপর চাপে এবং তার এই কথাটি কিন্তু মার্কিন অর্থনীতিবিদরাও কিন্তু সমর্থন করছেন এবং তারাও হিসাব করে দেখিয়েছেন যে এই ধরনের ব্যয় কিন্তু আমেরিকার পরিবারগুলোর জন্য বাড়বে বা বাড়তি বোঝা হিসাবে দেখা দেবে। সেটা এপির এই নিউজে বলা হচ্ছে। আপনি জানেন যে AP মোটামুটি তারা কনস্ট্রাকটিভ নিউজই করে এবং এই নিউজ করার কারণে APর একজন সাংবাদিককে ট্রাম্প ওভাল অফিস থেকে বের পর্যন্ত করে দিয়েছিলেন। বের করে দেওয়ার ঘটনা কিন্তু APর সাংবাদিকদের এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে।